আমি কিছু হোমওয়ার্কই করিনি। হ্যাঁ আমিও করিনি। চল বাড়ি চলে যাই তাহলে। হ্যাঁ চল চল চল। মজা হবে। এই পাগল মেয়েটা টাইনি লাগছে। এখান থেকে ও তুই যা এখান থেকে, আমি কেন যাব? জানি না কত উকুন আছে তোর মাথায়। ফালতু ইয়ার্কি না আমার একদম পছন্দ নয়। চল তো এখান থেকে, থাকবোই না শালা ক্লাসে। আরে কি ভাবছিস? এই দেখ। ও বিকালবেলা ডেটে যাবি? না যেতে পারবো না। চুলের অবস্থা দেখেছিস আমার? আর আজকে আমি কোনো ভালো হেয়ার স্টাইলও করে আসিনি। কিভাবে যাব? এই পেন্সিলটা আমাকে দে। তুই আবার পেন্সিল নিয়ে কি করবি? তোর হেল্প করব। আর তোমরা কি দেখছো, ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। দেখো বন্ধুরা, যদি হেয়ার স্টাইল করার জন্য নিজের কাছে কিছুই না থাকে তো বাস একটা পেন্সিল নিয়ে নাও। এবার নর্মালি যেরকম আমরা পনিটেল বানাই ওরকমই রাবার ব্যান্ডের সাহায্যে একটা হাই পনিটেল বানিয়ে নাও। আর পেন্সিলটাকে পনিটেলের ওপরে চুলের ভেতরে ঠিক এই রকম ভাবে আটকে দাও। এবার পনিটেলটা দুটো সাইড থেকে এরকম ছোট ছোট দুটো হেয়ার স্ট্যান্ড বার করে নাও। আর এইভাবে পেন্সিলের ওপর থেকে একটা রাউন্ড করে ঘুরিয়ে নাও। এখানে আমাদের ব্রেড বানাতে হবে। দেখো তোমাদেরও একদম এইভাবেই করতে হবে। একটা একটা করে হেয়ার স্ট্যান্ড নিতে হবে আর পেন্সিলের ওপর থেকে এইভাবে ঘুরিয়ে এনে ব্রেড বানাতে হবে। এতে না আমাদের বেনুনিটা খুব সুন্দর হবে। যখন সব চুলগুলো এক জায়গায় চলে আসবে তখন নর্মাল যেভাবে বেনুনি করি ওভাবেই করতে হবে। আর লাস্টে একটা রাবার ব্যান্ডের সাহায্যে সিকিউর করে দিতে হবে। এবার আমরা যে এখানে পেন্সিলটা লাগিয়ে রেখেছিলাম না, ওটাকে আস্তে করে খুলে ফেলবো। এবার নিচের এই নর্মাল বেনুনি করা অংশটাকে টেনে নিয়ে গিয়ে এই ফোলা অংশটার ভেতরে ঢুকিয়ে ববি পিনের সাহায্যে সেট করে দিতে হবে। আর লাস্টে কয়েকটা ইউপিন লাগিয়ে চুলটাকে একটু সেট করে ফেলো। এবার দেখো কোনো হেয়ার এক্সেসরিজ ছাড়াই আমাদের হেয়ার স্টাইলটা কি সুন্দর হয়েছে। হে ভগবান, শুধু আমার এই চাকরিটা হয়ে যাক, তারপর আমি আমার এক্সের বাড়ির সামনে গিয়ে বোম ফেলবো। খুব আমাকে কথা শুনিয়ে গিয়েছিল। নেক্সট। এই প্রবলেমটা আজকে হতে হলো। কাছে একটা এক্সট্রা রাবার ব্যান্ডও নেই। নেক্সট। উফ ঠাকুর, পনিটেলটাও তো ঠিক করে হচ্ছে না। এবার এটার জন্য না আমার ইন্টারভিউটাই ক্যান্সেল হয়ে যায়। নেক্সট। বন্ধুরা, লুজ রাবার ব্যান্ডকে যদি এরকম ভাবে গরম চা বা গরম জলের মধ্যে দিয়ে দাও না, তাহলে দেখবে ওটা ম্যাজিকের মতন ছোট হয়ে গিয়ে আবার নতুন হয়ে গেছে। এটা একটা ভীষণ মজাদার ফর্মুলা। নেক্সট। সারাদিন আমি শুধু ঘরের কাজই করতে থাকি। হ্যাঁ, ঝাড়তে ঘর মুছি সব করি, একটা কাজে একটু সাহায্য করতে পারে না আমাকে। তুমি কি শুধু আমাকেই দেখতে পাও নাকি তোমার ছোট মেয়েকে চোখে দেখতে পাও না? আসতে দে তোর বাবাকে, বেশি গলা বেড়েছে না তোর? বলে দিও বাবাকে যা বলে আমি কিচ্ছু করতে পারবো না। খাওয়ার সময় ছুটকি আর কাজ করার সময় মুটকি, থাকবোই না আমি এই বাড়িতে। আসতে দে তোর বাবাকে। বাবা, এখন থেকেই পার্টির জন্য তৈরি হচ্ছিস? হ্যাঁ, আমি তো গ্লিটার প্যালেট কিনেছি আই মেকআপের জন্য। ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, তুইও তৈরি হয়ে নে। একদম নরমাল লাগছে। কিছু একটা ভালো হেয়ার স্টাইল করতে হবে। কি জানি ও কি কালা জাদু করে মায়ের থেকে টাকাগুলো নেয় আর ওড়ায়। আমার তো হয়ে গেছে, নে এবার তুই তাড়াতাড়ি কর। এবার পার্টিতে কি করে স্পেশাল হয়ে যায়। Oh yeah! তো এটার জন্য প্রথমে 1 চামচ হেয়ার জেল নিয়ে নাও আর ওটার মধ্যে মিশিয়ে দাও নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা গ্লিটার। এবার ভালো করে মিক্সড করার পর দেখো আমাদের হেয়ার জেলটা তো একদম তৈরি। এবার দেখো সেম ভাবে আমরা এখানে 3-3টে রং বানিয়ে নিয়েছি। এবার শুধু এটা নিজের ফিঙ্গার টিপসে নাও আর এভাবে নিজেদের হেয়ার স্ট্যান্ডে লাগিয়ে ফেলো। এখানে আমরা স্ট্যান্ডস গুলোকে ডিভাইড করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার লাগিয়েছি। এবার দেখো একদম পার্টি পারফেক্ট লুক তৈরি হয়েছে না? You have to say it.
হ্যাঁ রে, খুব ভালো ছিল। ওই এপিসোড কেউ মিস করে নাকি? আরে এ তো কালকে একটা অন্য মেয়ের সাথে করছিল, আবার আজকে অন্য। হ্যাঁ, ওর আগের যে বয়ফ্রেন্ড ছিল না, ওর পেছনে অনেক টাকা ওড়াতো, তাও ছেড়ে দিল। হ্যাঁ, ওর টাকা দিয়ে তো হেয়ারটাকে কার্ল করিয়েছে। ওর কথা ছাড় তো, তুই সন্ধ্যেবেলা পার্টিতে আসছিস তো? হ্যাঁ, আসবো তো। আচ্ছা ঠিক আছে, চল ওখানেই দেখা হবে। আজকে তো আমি ওই মধুর মতো হেয়ারটা বানিয়ে পার্টিতে যাব। এই খাবারটা খেয়ে যাস। আমি গিয়ে খেয়েই নি। স্ট্রেটনিং করবার সময় যদি হাতে খুব বেশি গরম লাগে, আরে কিচ্ছু না, শুধু নিয়ে নাও এই রকমের দুটো গ্লাভস। তো পরে নাও, এক একটা গ্লাভস এক একটা হাতে না, দুটো গ্লাভস একটা হাতে পড়তে হবে। এবার করে নাও স্ট্রেটনিং, তাহলে হাতে আর একটুও গরম লাগবে না। জানি না কেন আমি সবসময় ঘুম থেকে উঠতে লেট হয়ে যাই। এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কাকু, আমাকে একটা জলের বোতল দাও তো। দাদা, আমাকে একটা 10-এর কেক আর ছোট বটল কোকোকোলা দিন না। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। একটু তাড়াতাড়ি দাও না, আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি। এই নাও। আর কিছু ম্যাডাম? এই খুচরো পয়সা নিয়ে কিছু চুইংগাম দিয়ে দাও। এই নাও। থ্যাংক ইউ। কি করছিস? কিছু না তো। এই নে চুইংগাম। না না, আমি খাবো না, তুই খাও, আমাকে পড়াশোনা করতে হবে। এবার আমি তোর চুল কেটে দেবো। এ বাবা, এবার আমি কি করব? এ যদি জানতে পারে তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। যদি তোমার কোনো বন্ধুর চুলে ভুল করে চুইংগাম লেগে যায় না, তোমার কাছে যে কোকোকোলার বটলটা আছে না, ওই বোতলের মধ্যে শুধু চুইংগাম লাগা পার্টটাকে এইভাবে ডিপ করে দাও, আর কিছুক্ষণ পরে হেয়ারটাকে বের করে চুইংগামটাকে রিমুভ করে দাও। দেখবে খুব সহজেই রিমুভ হয়ে যাবে, আর কেউ জানতেও পারবে না। কি করছিস? পড়াশোনা করছি। তোর কার্লি হেয়ারটা কি সুন্দর। না রে, তোর স্ট্রেট হেয়ারটা খুব সুন্দর। না না, তোর আরে এইসব বন্ধ কর না, তোরা আউটরোটা বল। তো বন্ধুরা, তোমরা ভিডিওটাকে এনজয় করলে না? আর এই ভিডিওতে যে ছোট মোটো হেয়ার প্রবলেম আছে না, সেগুলো সব সলভ হয়ে যাবে। তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করে দাও, ভালো ভালো কমেন্ট